হ্যালো বন্ধুরা, আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে তোমাদের স্বাগত জানাই। তো এর আগের ভিডিওতে আমরা ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এ 1, 2 এবং 3 এর অঙ্কগুলো করেছিলাম। তো সেই ভিডিওটিগুলি তোমরা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। তো 4 এর অঙ্কটা আছে, সমাধান করি। তো 1 এর অঙ্কটা হচ্ছে আছে 3y² - 20 = 160 - 2y। তো প্রথমে আমরা কি করব, এটা আছে 3y² - 20 = 160 - 2y²। তো প্রথমে আমরা এই সবগুলোকে একদিকে আনবো। তাহলে এখানে আছে 3y² - 20। তো এটাকে এদিকে আনলে হয়ে যাবে -160, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে 2y² = 0। এটা বা এখানে হচ্ছে 3y² আর প্লাস 2y², তাহলে 3 আর 2 5y² মাইনাস 20 আর 60, মাইনাসে মাইনাসে মাইনাস, বড়টা চিহ্ন এবং এই দুটো যোগ করলে হবে 180 = 0। বা এটাকে যদি আমরা এখান থেকে 5 কমন নিই, তাহলে 5 কমন নিলে এটা হবে 5, এটা হচ্ছে y² মাইনাস এটাকে 5 কমন নিলে 3 × 5 = 15 আর 30, মানে 5 × 6 = 30, তো এটা সমান 0। বা এবারে এই 5টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তো ভাগ হয়ে যাবে, তাহলে 0 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করলে 0ই থাকবে। তো এটা হবে হচ্ছে y² - 36 = 0। বা এটা হচ্ছে এটাকে যদি এমন করে লিখি y² মাইনাস 3টাকে 3 তার না সরি 36টাকে হচ্ছে 6 তার হোল স্কয়ার সমান 0। এটা 6 হোল স্কয়ার করলে 36, ঠিক আছে। বা এটা হচ্ছে a² - b² এর সূত্র, আমরা জানি যে a² - b² = a + b * a - b। তো এটা হচ্ছে a² + b² এর সূত্র হয়ে যাবে, এটা y + 6 * y - 6 = 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো, তো দুটো সংখ্যার গুণফল 0 আছে। যদি আমরা জানি p আর q, যদি সংখ্যার গুণফল 0 থাকে তবে p = 0 হবে অথবা q = 0 হবে, তারপরেই তো 0 হবে। এই সংখ্যা দুটির গুণফল কখন 0 হবে? এর মধ্যে যদি একটা 0 হয় তাহলেই তো গুণফলটা 0 হয় না, তো যে কোনো একটা 0 হবে। তো এর উত্তরটা এভাবে লিখতে হবে, যদি y + 6 = 0 হয় তবে y = কত হবে? এটা দিকে গেলে -6, ঠিক আছে। আবার যদি এটা সমান 0 হয়, মানে y - 6 = 0 হয় তবে y = কত? 6। তো এটা হচ্ছে অ্যান্সার। অতএব নির্ণয় সমাধান y = কত? 6 আর -6, 6, -6, ঠিক আছে। এবার আমরা 2 এর অঙ্কটা করব। তাহলে 2 এর অঙ্কটা আছে 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার = 6x + 47। তো এটা প্রথমে আমরা বা লিখে, তো প্রথমে আমরা এই দুটোকে আলাদা আলাদা করে হোল স্কয়ারের সূত্র ভাঙবো, মানে a + b তার হোল স্কয়ার = a² + 2ab + b²। তো এই সূত্রে আমরা এটাকে ভাঙবো। তো এটা যদি ভাঙি তাহলে কি হবে, a + b হোল স্কয়ার মানে হচ্ছে a² + 2ab হচ্ছে 1, 2ab + b²। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তারপর প্লাস চিহ্ন দিয়ে এটা যদি সূত্র ভাঙি তাহলে হচ্ছে a² + 2ab + b² সমান যা আছে লিখে দিই 6x + 47। এটা বা দিয়ে দেখি, এটা যদি ভালো করে লিখি তো এটা হবে হচ্ছে 4x² + 2 × 4 4x + 1 + x² + 2x + 1 = 6x + 47। এবার আমরা যদি এগুলোকে সব দিকে একদিকে এনে 0 করে দেবো, তো 4x² + 4x + 1 + x² + 2x + 1 যা আছে থাকবে তাই এগুলোকে এবার এদিকে নিয়ে চলে আসবে। তাহলে 6x কে এদিকে আনলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা আনলে -47 = 0। এবারে যদি ভালো করে লিখি তাহলে এখানে একটা x² আছে 4টা আর এখানে একটা,
তাহলে হচ্ছে 5x² আর এখানে 4x আর এখানে 2x মানে হচ্ছে 6x এবং -6x আর কেটে যাবে 0 আর এখানে আছে 1 1 2 আর -47 অর্থাৎ -45 = 0 বা এখান থেকে যদি আমরা আগে 5 কমন নিই তাহলে এটা থাকবে x² - 5 × 45 = 0 বা এটাকে যদি এদিকে নিয়ে চলে যায় 5টাকে তাহলে 0 হয়ে যাবে অর্থাৎ x² - 9 = 0 বা এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি মানে x² মানে এটাকে আমরা করে লিখি 3 তার হোল স্কয়ার = 0 হয়ে যাবে 3 স্কয়ার করে 9 হয়ে যায় বা এটা সূত্র পড়ে যাবে a + b * a - b = 0 এবার উত্তর লিখতে হবে যদি x + 3 = 0 হয় তবে কি হবে তবে x = -3 আবার যদি x - 3 = 0 হয় তবে কত তবে x = 3 অতএব নির্ণয় সমাধান কত হবে নির্ণয় সমাধান x = 3 আর -3 এটা হচ্ছে आंसर তো এবার আমরা 3 এর অঙ্কটা করব তো 3 এর অঙ্কটা আছে হচ্ছে x - 7 * x - 9 = 195 তো ওটাকে আমরা সলভ করার জন্য এই গুণটাকে করে দেব যদি এই গুণটাকে আমরা করি তাহলে প্রথমে যদি আমরা x দিয়ে এই সবটাকে গুণ করি তাহলে এটা আসবে হচ্ছে x দিয়ে গুণ করলে x² - 7x x² - 7x তাহলে -9 দিয়ে এই পুরোটাকে গুণ করলে -9x প্লাস 7 নং 63 সমান 195 তারপরে বা দিয়ে আমরা 195টাকে এদিকে আনবো এবং এদিকে শূন্য করে দেবো তো x² - 7x - 9x প্লাস 63 - 195 = 0 বা এবার আমরা যদি x² আর এখানে 7 আর 9 কত 7 আর 9 হচ্ছে 16 তাহলে -16x এখানে মাইনাস 195 থেকে 63 যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 132 = 0 তো এটা যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি মিডল টার্ম ফ্যাক্টর তোমরা শিখেছো তো এখানে মিডল টার্ম ফ্যাক্টর করি তো আমরা 132টাকে ভাঙি যদি 2 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 6 দুগুণে 12 আর 12 তাহলে 6 দুগুণে 12 আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে হচ্ছে 3 3 এবারে 3 দিয়ে যাবে 3 দিয়ে দিলে 3 11 33 তো এখানে আমরা 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6 মানে 11 22 বিয়োগ 6 যদি নিই তাহলে হচ্ছে 16 চলে আসবে তো বা x² - 22 বিয়োগ 6 * x - 132 = 0 বা x² - 22x plus 6x minus 132 = 0 বা এখানে যদি আমরা x কমন নিই তাহলে হচ্ছে x কমন নিলে এটা x minus 22 প্লাস এখান থেকে 6 কমন নিলে হচ্ছে x minus 22 = 0 বা এখানে দুটো একই জিনিস তাহলে এটা আগে লিখে দেবো x minus 22 আর এখানে হচ্ছে into x plus 6 = 0 অতএব আমরা লিখতে পারবো যদি x minus 20 = 0 হয় তবে x = 22 ঠিক আছে আবার যদি x plus 6 = 0 হয় তবে কি তবে x = -6 অতএব নির্ণয় সমাধান কত হবে x = 22 আর -6 এটা হচ্ছে তোমাদের অ্যানসার এবার আমরা 4 এর অঙ্কটা করব তো 4 এর অঙ্কটা হচ্ছে 3x - 24/x = x/3 যেখানে x not equal to 0 ঠিক আছে তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে লিখি অঙ্কটা ভালো করে আচ্ছা 3x - 24/x = x/3 তো আমরা প্রথমে হচ্ছে এটাকে লসাগু করব তাহলে লসাগু করলে হচ্ছে নিচে x তো এখানে যদি x মানে 3 x² উপরে আসবে এবং মাইনাস x গেলে 1 তাহলে 1 দিয়ে সে গুণ করলে 24
সমান সমান এটা x/3। এবারে বা আমরা এই কোণাকোণি গুণ করে দেবো। তো আমরা এই কোণার গুণটা আগে করি। তো এটা হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 3 9 মানে 9x² মাইনাস 3 × 24 হচ্ছে 72 সমান সমান x²। বা এবার আমরা সবগুলোকে যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে এটা হবে 9x² মাইনাস 72 মাইনাস x² সমান সমান 0। বা 9 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে 8 মানে 8x² মাইনাস 32 সমান সমান 0। বা এই আমরা 8 কমন নিই তাহলে 8 কমন নিলে x² মাইনাস 8 নং 72 সমান সমান 0। বা এটা যদি 8টাকে ওদিকে নিয়ে চলে যায় তাহলে x² মাইনাস 9 সমান সমান 0। বা এটা যদি আমরা সূত্র লিখি তাহলে এটা হচ্ছে x² মাইনাস 3x² সমান সমান 0। বা এখান থেকে আমরা লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে। ঠিক আছে, এবার আমরা উত্তর লিখতে পারবো যদি x প্লাস 3 সমান সমান 0 হয় তবে x সমান সমান -3। আবার যদি x মাইনাস 3 সমান সমান 0 হয় তবে x সমান সমান 3। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 3, -3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার আমরা 5 অঙ্কটা করব। তো 5 অঙ্কটা হচ্ছে x/3 প্লাস 3/x সমান সমান 15/x যেখানে x নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটা আমরা সেম আগের অঙ্কটার মতো আমরা প্রথমে লসাগু করবো। তাহলে 3 আর x এর লসাগু হচ্ছে 3x, তাহলে 3 3 চলে গেলে হচ্ছে x পড়ে থাকে, তাহলে উপরে x দ্বিগুণ করলে x² প্লাস x চলে গেলে হচ্ছে 3 থাকে, তাহলে 3 3 9 সমান সমান 15/x। বা এবার আমরা কোণাগুণি গুণ করবো আগের অঙ্কটার মতো, তাই কোণাগুণটা আগে করি। এটা হচ্ছে x³ প্লাস 9x সমান সমান 3 × 45x। বা এটা যদি শব্দগুলো একদিকে নিয়ে চলে আসে তাহলে হচ্ছে x³ মাইনাস 45x প্লাস 9x সমান সমান 0। বা x³ মাইনাস 45 আর 9x তাহলে হচ্ছে এটা হচ্ছে 36x সমান সমান 0। আমরা যদি এখান থেকে x কমন নিই তাহলে এটা x কমন নিলে হবে x² মাইনাস 36 সমান সমান 0। বা এখানে যদি আমরা x-টাকে এদিকে নিয়ে চলে যাই তাহলে x-টা এদিকে 0 হয়ে যাবে, তাহলে x² মাইনাস 36 সমান সমান 0। বা এটাকে আমি লিখতে পারবো x² মাইনাস 6x সমান 0। বা এটাকে লিখতে পারবো x প্লাস 6 ইন্টু x মাইনাস 6। এর উত্তর লিখতে পারবো যদি x প্লাস 6 সমান সমান 0 হয় তবে x সমান সমান -6। আবার যদি x মাইনাস 6 সমান সমান 0 হয় তবে x সমান সমান 6। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 6, -6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার আমরা 6 অঙ্কটা করব। তো 6 অঙ্কটা বলেছে 10x মাইনাস 1/x সমান সমান 3। তো আমরা প্রথমে এটাকে লসাগু করব। তো এটাকে যদি নিচে লসাগু করি তাহলে এখানে 1 আর x আছে, তাহলে 1 আর x এর লসাগু কত? 1 আর x এর লসাগু যদি করি তাহলে x, এটা 1x হয়, এটা তোমরা জানো x লসাগু। তো এবার এটা যদি গুণ করি তাহলে x দিয়ে এটাকে গেলে হচ্ছে 10x² মাইনাস চিহ্ন, এবার x এটাকে দিয়ে এটা ভাগ করলে x ভাগ করলে 1 পড়ে থাকে, তো 1 দিয়ে উপরে 1 গুণ করলে হচ্ছে 1 সমান সমান হচ্ছে 3। ঠিক আছে, তো বা এবার হচ্ছে আমরা কোণাগুণি গুণ করে দেবো। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 10x² মাইনাস 1 সমান সমান কত? 3 × x মানে হচ্ছে 3x। বা আমরা 3x টাকে এদিকে নিয়ে চলে এসে এদিকে 0 করে দেবো। তো এটা 0 করে দিই, তাহলে 10x² মাইনাস 1 এটাকে এদিকে আনলে -3x সমান সমান 0। বা আমরা এটাকে ভালো করে সাজিয়ে লিখি, তো এটা লিখতে পারি 10x² মাইনাস 3x সমান সমান 0। তো এবার আমাদের এটাকে আমরা যদি মিডিল টার্ম করি, তো এটা মিডিল টার্ম করলে এখানে 1 আছে 10, তো আমরা যদি 10 কে ভাঙি তো এটাকে প্রথমে 2 দিয়ে দিলে 5, তো এটাকে আমরা 5 বিয়োগ 2 এভাবে 3 করতে পারবো। যদি লিখি 10x² মাইনাস
5 বিয়োগ 2x সমান -1 সমান 0 বা 10x স্কয়ার মাইনাস 5x এখানে মাইনাস, তাহলে মাইনাস ওয়ান ইজ প্লাস, মানে হচ্ছে প্লাস 2x মাইনাস 1 সমান 0। বা আমরা যদি এই দুটো থেকে 5 কমন নিই, 5x কমন নিই, তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10 মানে 2 আর x মাইনাস 1, আর এখান থেকে আমরা যদি প্লাস 1 কমন নিই তাহলে এটা হচ্ছে 2x মাইনাস 1 সমান 0। বা এটা হয়ে যাবে হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু 5x প্লাস 1 সমান 0। এবার আমরা লিখতে পারবো উত্তর যে যদি 2x মাইনাস 1 সমান 0 হয় তবে 2x প্লাস 1 সমান তবে 2x সমান মাইনাস 1 বা x সমান মাইনাস হাফ। এবং আবার যদি এটা সমান 0 হয়, মানে 5x প্লাস 1 সমান 0 হয়, তবে 5x সমান কত হয়, 5x সমান মাইনাস 1 বা সরি এটা প্লাস 1 হবে, 5x সমান তাহলে x সমান কত হয়, মাইনাস 1/5। অতএব নির্ণয় সমাধান x সমান 1/2 বাই মাইনাস 1/5। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে আমরা সাদের অঙ্কটা করব। তো সাদের অঙ্কটা আছে 2x স্কয়ার মাইনাস 5/x প্লাস 2 সমান 0। তো এটাকে আমরা যদি লসাগু করি, তো x আর x স্কয়ার লসাগু হচ্ছে x স্কয়ার, তো x স্কয়ার চলে গেল, তাহলে 1 পড়ে থাকে, তো উপরে 2 দিয়ে গুণ করলে 2 মাইনাস x আর x স্কয়ারকে ভাগ করলে x থাকে, x দিয়ে যদি আমরা উপরেটাকে গুণ করি তাহলে এটা হচ্ছে 5x প্লাস 2x স্কয়ার সমান 0। বা এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিই, তো কোনাকুনি গুণ করে দিলে হচ্ছে এটা 0 হয়ে যাবে। আর এটা যদি লিখি 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 0। বা এটাকে আমরা যদি মিডল টার্ম করি, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 যোগ 1 করে করতে হবে, 4 থাকলে 4 যোগ 1 করি, তাহলে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 4 যোগ 1 ইন্টু x প্লাস 2 সমান 0। বা 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 সমান 0। বা 2x কমন নিলে হচ্ছে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2 সমান 0। বা x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 সমান 0। অতএব অ্যান্সার কত হবে, অতএব যদি x মাইনাস 2 সমান 0 হয় তবে x সমান 2। আবার যদি 2x মাইনাস 1 সমান 0 হয় তবে 2x সমান কত হবে 1 বা x সমান কত হবে হাফ। অতএব নির্ণয় সমাধান কত, x সমান 2, হাফ। এটা হচ্ছে অ্যান্সার।